আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ আর তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। সূরা বাকারা আয়াত 187। এরপর সহবাসের দোয়াটি জেনে আমরা ভিডিও শুরু করব। তো সহবাসের দোয়াটি হলো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ও জান্নিবি শাইতানা মা রাজাক্তানা। অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, আমাদেরকে তুমি শয়তান থেকে দূরে রাখো এবং আমাদেরকে তুমি যা দান করবে তা থেকেও শয়তানকে দূরে রাখো। বুখারী হাদিস নাম্বার 141, মুসলিম হাদিস নাম্বার 1434। পৃথিবীর সকল নিয়ামতের মধ্যে সবচাইতে তীব্র আনন্দের নিয়ামত হলো স্বামী স্ত্রী সহবাস। স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে মানুষ এই পৃথিবীতে জান্নাতের সুখের কিঞ্চিত নিদর্শন পেয়ে থাকে। আল্লাহ সহবাসের আহ্বায়ক করেছেন পুরুষ সম্প্রদায়কে। সাধারণত স্ত্রী লাজুক স্বভাবের হয়ে থাকে এবং সহজাতভাবে সহবাসের জন্য তাড়িত হয় না। কেবলমাত্র যখন স্বামী তাকে বুকে টেনে নেয় এবং নানাবিধ উপায়ে তাকে আদর সোহাগ করতে থাকে, তখনই তার দেহ মনে সহবাস করার জন্য কামনা জেগে ওঠে। সহবাসের স্বাভাবিক পন্থা হলো এই যে, স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে। প্রত্যেক প্রাণীর ক্ষেত্রেও এই স্বাভাবিক পন্থা পরিলক্ষিত হয়। আর স্ত্রী যখন নিচে থাকবে এবং স্বামী উপর হয়ে থাকবে, তখনই স্বামীর শরীর দ্বারা স্ত্রীর শরীর ঢাকা পড়বে। তাছাড়া এই পন্থাই সর্বাধিক আরামদায়ক। এতে সহবাস করার সময় স্ত্রীর কষ্ট সহ্য করতে হয় না এবং গর্ভধারণের জন্য তা উপকারী এবং সহায়ক। বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী আবু আলী ইবনে সিনা তার অমর গ্রন্থ কানুন নামক বইয়ে এই পন্থাকেই সর্বোত্তম পন্থা হিসাবে উল্লেখ করেছেন এবং স্বামী নিচে আর স্ত্রী উপরে থাকার এই পন্থাকে সবচেয়ে নিকৃষ্ট পন্থা বলেছেন। কেননা সহবাসের সময় এতে পুরুষাঙ্গী বীর্য আটকে থেকে দুর্গন্ধযুক্ত হয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যেন সহবাস করতে গিয়ে আনন্দঘন মুহূর্তটা পরবর্তীতে বেদনার কারণ না হয়ে দাঁড়ায়। স্বামী স্ত্রী সহবাসে উভয়ই বীর্য বাহির হওয়ার পর কিছু সময় নাড়াছাড়া না করে, অর্থাৎ কিছুটা স্থির হয়ে মিলিত অবস্থায় থাকবে। অর্থাৎ স্ত্রী নিচে এবং স্বামী উপরে থাকবে। আর এতে করে বীর্য জরায়ুতে ঠিকমতো প্রবেশ করতে সুবিধে হয়। আর তা না হলে বীর্য বাহিরে পড়ে যেতে পারে। আর বীর্য বাহিরে পড়লে গর্ভসঞ্চার সম্ভাবনা কম থাকে। সহবাসের পর হালকা গরম পানি দিয়ে স্বামী স্ত্রী দুজনেই যৌনাঙ্গ ধুয়ে ফেলতে হয়। ঠান্ডা পানিতে ধোয়া উচিত নয়। তবে গরম পানি করা সম্ভব না হলে ঠান্ডা পানিতেই ধুয়ে নেবে। তারপর স্বামী স্ত্রী দুজনেই হালকা গরম পানিতে 1 চা চামচ মধু মিশিয়ে সেবন করে নিতে পারেন। অথবা যাদের ডায়াবেটিস আছে তারা শুধু হালকা গরম পানি পান করতে পারেন। তারপর সহবাস শেষে দুজনেই ফরজ গোসল করে ফজরের নামাজ আদায় করে নেবেন বা যে ওয়াক্ত নামাজ সামনে থাকবে তার সময় হলে সেটি আদায় করে নেবেন। আর রাতের শুরুতে সহবাস করলে যদি গোসল করে ঘুমাতে না পারেন বা শেষটাতে আবার সহবাসের ইচ্ছে থাকার কারণে গোসল না করেন, তাহলে অন্তত নামাজের মতো উজু করে তারপর ঘুমোতে যাবেন। সূরা আলাকের বর্ণনা অনুযায়ী আল্লাহ মানুষকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেছেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের মতে 1 থেকে 3 মিলিমিটার পরিমাণ বীর্যপাত হয়, যা ঘনীভূত হয়ে থাকে বলে 1 ফোঁটার মতো দেখায়, যা পবিত্র কোরআনের বর্ণনার সাথে একদম মিলে যায় এবং তা কোরআনের সত্যতা প্রমাণ করে। তবে অনেক স্বামীর বীর্যের পরিমাণ বেশি হতে পারে, এমনকি 10-12 ফোঁটা বীর্য পর্যন্তও সহবাসে নির্গত হতে পারে। তবে সন্তান জন্মদানে ব্যয় হবে ওই মাত্র 1 ফোঁটাই, বাকি অংশ স্ত্রী গর্ভে শুকিয়ে যাবে। সহবাসকে সার্থক এবং আনন্দময় করে তুলতে স্বামী স্ত্রী উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্ত্রী যদি অকার্যকর হয়ে কেবল পড়ে থাকে, স্বামীর সাথে সাথে নিজের মতো করে অগ্রসর না হয়, তাহলে সেই সহবাস স্ত্রীও আনন্দ পায় না, স্বামীও স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ে। এমনকি পরনারীর প্রতি আকর্ষণ পর্যন্ত এভাবেই জন্মায়। তাই সহবাসকালীন স্ত্রীর করণীয় সম্পর্কে ওয়াকিবহাল থাকা সকল নারীরই কর্তব্য। সহবাসের পর স্বামী অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে, এমনকি কথাবার্তা বলা থেকেও বিরত থাকতে পারে। এই সময় স্ত্রী স্বামীকে মিষ্টি দুগ্ধ জাতীয় কোনো খাদ্য দিলে স্ত্রীর প্রতি তার মহব্বত অত্যন্ত বৃদ্ধি পায়। সহবাস করার পূর্বেই এই খাবারের ব্যবস্থা রাখবে। স্ত্রী স্বামীর গায়ে হাত বুলিয়ে দেবে, স্বামীর শরীরের বিভিন্ন স্থানে চুম্বন করবে এবং স্বামীও তাই করবে। প্রথম কয়েকদিনে জেনে নেবেন কোন স্থানে চুম্বন ও স্পর্শ করলে স্বামীর তা পছন্দ হয় এবং স্বামীও জেনে নেবেন কোন স্থানে স্ত্রীকে চুম্বন করলে, আদর করলে স্ত্রীর বেশি ভালো লাগে। ওই সমস্ত স্থানে অধিক মনোযোগ দিবেন এবং অবশিষ্ট শরীরেও সোহাগ করবেন।
তবে নারী সুলভ হলো কোমলতায়। স্বামী উগ্রভাবে আদর করলেও স্ত্রী উচিত হবে স্পর্শে কোমলতা বজায় রাখা। তবে চুম্বনে স্বামীর সাথে সমানভাবে অংশগ্রহণ করবে, এমনকি চুম্বনের প্রতিযোগিতাও করতে পারে। স্বামীকে আদরের সময় মৃদুভাবে অন্ডথলিতে স্পর্শ করে রাখলে স্বামী স্ত্রীর প্রতি বক্ত হয়ে যায়। তবে সাবধান থাকবেন, কেননা অন্ডথলি অত্যন্ত স্পর্শকাতর এবং অতি মৃদু আঘাতেও মারাত্মক যন্ত্রণা হতে পারে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র, অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছে গমন করতে পারো। সূরা বাকারা আয়াত 223। মদিনার ইহুদিদের মধ্যে একটা কুসংস্কার ছিল যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে পিছন দিক থেকে যোনিপথে সঙ্গম করত, তবে বিশ্বাস করা হতো যে এর ফলে টেরা চোখ বিশিষ্ট সন্তানের জন্ম হবে। মদিনার আনসাররা ইসলাম পূর্ব যুগে ইহুদিদের কর্তৃক যথেষ্ট প্রভাবিত ছিল, ফলে আনসারগণ এই কুসংস্কারে আচ্ছন্ন ছিলেন। অন্যদিকে মক্কাবাসীদের ভেতর এই কুসংস্কার ছিল না। মক্কার মুহাজিররা হিজরত করে মদিনায় আসার পর জনিক মুজাহির যখন তার আনসার স্ত্রীর সাথে পেছন দিক থেকে যোনিপথে সঙ্গম করতে গেলেন, তখন এক বিপত্তি দেখা দিল। আনসার স্ত্রী এই পদ্ধতিকে ভুল মনে করে জানিয়ে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ব্যতীত এই কাজ তিনি কিছুতেই করবেন না। ফলে এই ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এ প্রসঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়। সেখানে বোঝানো হচ্ছে, সামনে অথবা পেছনে যে দিক দিয়ে যোনিপথে গমন করা হোক না কেন তাতে কোনো সমস্যা নেই। শস্য ক্ষেত্রে যে দিক দিয়ে বা যেভাবে গমন করা হোক না কেন তাতে শস্য উৎপাদনে কোনো সমস্যা হয় না। তেমনি স্বামী তার স্ত্রী যোনিপথে যে দিক দিয়ে গমন করুক না কেন তাতে সন্তান উৎপাদনে কোনো সমস্যা হয় না, এবং এর সাথে তারা চোখ বিশিষ্ট সন্তান হবার কোনো সম্পর্ক নেই। কাজে এই আয়াতের উদ্দেশ্য ইহুদিদের বহুল প্রচারিত একটি কুসংস্কারের মূলোৎপাটন। স্ত্রীর সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য না রেখে যখন তখন অবাধ যৌনাচারের প্রতি উদ্দেশ্য করে আয়াতটি নাজিল হয়নি, এটি আমাদের মনে রাখতে হবে। বিবাহের পর প্রথম কিছুদিন স্বাভাবিক নিয়মে সহবাস করার পর ভিন্ন ভিন্ন আসনে চেষ্টা করে দেখতে হবে নিজেদের সবচাইতে উপযুক্ত আসন কোনটি এবং কোন আসনে পরস্পরের সর্বাধিক সুখ উপলব্ধি হয়। তারপর সেই আসনেই বেশিরভাগ মিলিত হবে, কেননা ভিন্ন ভিন্ন আসনে সহবাস অনেক সময় দাম্পত্য জীবনে পারস্পরিক লজ্জার কারণ হয়ে দাঁড়াতে পারে। স্বামী আনন্দ পাচ্ছে কিন্তু স্ত্রী সুখ বোধ করছে না, অথবা স্ত্রী সন্তুষ্ট কিন্তু স্বামী সুখী নয়, এরূপ আসন নির্বাচন করা যাবে না। তাতে দাম্পত্য জীবনে আনন্দের ঘাটতি দেখা দেবে। স্বামী কোনো নির্দিষ্ট আসনে সহবাস না করে প্রায় ভিন্ন ভিন্ন আসনে সহবাস করে, এরূপ হলে স্ত্রী বুঝতে হবে যে সে স্বামীকে পূর্ণভাবে তৃপ্ত করতে পারছে না, যা একজন পুরুষ ব্যক্তি চায়। তখন স্বামীকে পূর্ণ তৃপ্তি দিতে সে ব্যাপারে যত্নবান হবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, জানোয়ারের মতো হঠাৎ করে স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়বে না, এবং বরং উচিত হলো প্রথমে চুমু খেয়ে আলিঙ্গন করে এবং মিষ্টি মধুর কথায় তাকে আগ্রহী করে তোলা। বীর্যপাতের পর সাথে সাথে স্বামী সরে যাবে না, বরং ওই অবস্থাতেই কিছুক্ষণ পড়ে থাকবে, যাতে করে স্ত্রীর চাহিদা পূরণ হয়ে যায়। কেননা কোনো কোনো মহিলার বীর্যপাত কিছুটা দেরিতে হয়। তারপর স্বামী স্ত্রী উভয়ই আলাদা আলাদা পরিষ্কার কাপড় দিয়ে লজ্জাস্থান মুছে পৃথক হয়ে যাবে। কোনো স্ত্রী যদি বলেন, আমি দুনিয়ার সম্পদ চাই না, আমি আমার স্বামীকেই চাই, এসব কথা যে স্ত্রী বলেন তিনি কি সুখী না অসুখী? যে কোনো বিবেকবান মানুষ বলবেন এসব স্বামী গর্বে গর্বিতা সুখী স্ত্রীর মনের কথা। মোট কথা, স্ত্রী সম্ভোগের আগে স্বামীর কর্তব্য হলো 1 নাম্বার, সহবাসের আগে স্বামী স্ত্রী দুজনেই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সহবাসে লিপ্ত হওয়া। কারণ মুখে অথবা শরীরে দুর্গন্ধ থাকলে তা শারীরিক মিলনে অস্বস্তির কারণ হতে পারে। 2 নাম্বার, কোনো প্রকার বল প্রয়োগ করা আদৌ বাঞ্ছনীয় নয়, একথা মনে রাখতে হবে। 3 নাম্বার, চুম্বন, আলিঙ্গন ইত্যাদি নানাভাবে স্ত্রীর মনে পূর্ণ কামভাব জাগিয়ে তোলে, তারপর তার সঙ্গে সহবাসে রত হওয়া প্রত্যেকটি পুরুষের কর্তব্য। 4 নাম্বার, স্ত্রী ধীরে ধীরে আত্মসমর্পণ না করা পর্যন্ত তার সঙ্গে কখনো সহবাসে লিপ্ত হওয়া উচিত নয়। 5 নাম্বার, স্ত্রী কখনো নিজের যৌন উত্তেজনাকে মুখে প্রকাশ করে না, তবে সেটা অনেকটা লক্ষণ দেখে বুঝে নিতে হবে। 6 নাম্বার, নারীর কর্তব্য সর্বদা স্বামীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ইত্যাদির ভাব ফুটিয়ে তোলা। 7 নাম্বার, স্বামীকে ঘৃণা করা অথবা তাকে নানা কথা বলা ইত্যাদি কখনোই উচিত নয়। সহবাসের অনিচ্ছা থাকলে তাকে তা বুঝিয়ে বলতে হবে। ঘৃণা অথবা বিরক্তিসূচক তিরস্কার করা কখনোই উচিত নয়, এতে স্বামীর মনে দুঃখ ও বিরক্তি জাগতে পারে। 8 নাম্বার, নারীর কর্তব্য স্বামীর চুম্বন ও আলিঙ্গনের প্রতি উত্তর দেওয়া। স্বামীকে আলিঙ্গন করবে, জড়িয়ে ধরা, চুম্বন করবে। 9 নাম্বার, নারীর পূর্ণ কামভাব জাগলে স্বামীকে কৌশলে তা বুঝিয়ে দেওয়া উচিত। 10 নাম্বার, নারীর উত্তেজনা ধীরে ধীরে আসে, আবার তা ধীরে ধীরে তৃপ্ত হয়। পুরুষের উত্তেজনা আসে আকস্মিক, আবার তা আকস্মাৎ শেষ হয়ে যায়। তাই স্ত্রীর পূর্ণ কামভাব না জাগিয়ে সঙ্গমে মিলিত হলে স্ত্রী পূর্ণ তৃপ্তি পায় না। এরকম করা রীতি বিরুদ্ধ, এতে স্ত্রী পূর্ণ তৃপ্তি পায় না।
এর জন্য সে পরপুরুষ পর্যন্ত গমন করতে পারে। দাম্পত্য জীবনে অনেক বিপর্যয় এর জন্য আসতে পারে। এবং 11 নম্বর হলো, স্বামীর কর্তব্য হলো স্ত্রীকে নিজের তৃপ্তির সঙ্গে সঙ্গে তার দৈহিক এবং মানসিক তৃপ্তি বিধান করা। নিজের কামনা পরিতৃপ্ত করাই সম্ভোগের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। তো প্রিয় দর্শক, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে, সচেতনতার স্বার্থে ভিডিওটি বেশি করে শেয়ার করুন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আর যারা এই প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে আপনারা পরবর্তী আপডেট সহজেই পেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন, নিরাপদে রাখেন এবং স্বামী স্ত্রীর সংসারে যেন ভালোবাসা বৃদ্ধি করে দেন। এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।